আমি তাড়াতাড়ি মোহনবাগানকে আসবার জন্য অনুরোধ রাখলাম, কারণ মোহনবাগান তো এটা বৃষ্টি পড়ছিল, রাস্তায় বেরিয়েছে, একটা অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকিয়ে দিয়েছে। মোহনবাগান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে ডুরান, আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে, কার লাইসেন্সে খেলে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। বছর আগে মোহনবাগান জমানাতে যে দাপট দেখা গেছিল, আজকে সেই দাপটই দেখা গেল আবার। কি বলবো, পারফরমেন্সটা হচ্ছে জোয়ার ভাটা। টিম কখনো খেলবে কখনো খেলবে না, এটা 100 বছর ধরে বোথ ক্লাবেরই আছে। সেখানে সাকসেস এলে আর একজনকে বিদ্রুপ করাটা সঠিক কাজ না। আমরা কোনো বিদ্রুপ কাউকে করতে চাই না, কারুর ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা বলতে চাই না। টিম ইস্টবেঙ্গল, আমি বারবার বলছি, টিম ইস্টবেঙ্গল ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। এটা হয়তো প্রথম পদক্ষেপ, ধীরে ধীরে আরও কিছু দেখা যাবে। আজকে আপনারা কাদের হারালেন? কারণ মোহনবাগান প্রেসিডেন্ট বলে গেছে যে ওনারা তো সুপার জায়েন্টকে হারিয়েছেন, মোহনবাগানকে তো হারাননি। যেদিন মোহনবাগান আসবে সেদিন ওনারা বুঝবে। আমি তাড়াতাড়ি মোহনবাগানকে আসবার জন্য অনুরোধ রাখলাম, কারণ মোহনবাগান তো এটা বৃষ্টি পড়ছিল, রাস্তায় বেরিয়েছে, একটা অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকিয়ে দিয়েছে। আর বাকিটা আমি বললাম না, তুলে রাখলাম, সময় মতো বলবো। মোহনবাগান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে ডুরান, আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে, কার লাইসেন্সে খেলে, এগুলো তোলা থাক, সময় মতো হবে। আপনি যেটা বারবার বলেন যে প্রথম দিন মিনিট থেকে মাঠে নেমে মস্তানিটা কথা, আজকে কি মিগুয়েলরা সেই মস্তানিটা, মাঠের যে মস্তানি, তাকাত, জোশ, সেটা দেখালো? আমার মনে হয় আমাদের টিম বুদ্ধি করে খেলেছে। একটা নতুন টিম, অনেকগুলো ছেলে নতুন এসছে, এরা ফিজিক্যালি ফিট না এখনো অবধি এত বড় ম্যাচ খেলবার জন্য। যে নামেই খেলুক, টিমটা তো বড়, তা অতএব বুদ্ধি করে খেলেছে। মোহনবাগান একটা বড় টিম, তাদেরকে হারিয়ে নিশ্চয়ই একটা কোয়ার্টার ফাইনাল অতিক্রম করলাম আমরা। এবার সেমিফাইনাল ফাইনালের দিকে মাথা রাখতে হবে। গত কয়েকটা মৌসুমে থেকে এই দল, এবারের ইস্টবেঙ্গল দল, এক্স ফ্যাক্টরটা কোথায় এই দলটা? না, এই দলটা গতবারের দলও আমাদের খুব ভালো ছিল, যে কোনো কারণে সাকসেস হয়নি, ইনজুরি ছিল। এই বছর একটু অঙ্ক কষে যাওয়া হচ্ছে, কতটা প্র্যাকটিস, কতটা ম্যাচ খেলা। আমার মনে হয় এই কৃতিত্বটা কোচকে দেওয়া উচিত। প্রতিটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়ার যে মাসুল, সেটা কি আপনারা পাচ্ছেন? না, টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট ম্যাচ, সেটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। মোহনবাগানের প্রচুর অনেক কর্মী আছে, ব্যাঙ্গো আছে, ইস্টবেঙ্গল সিনিয়র প্লেয়ার, জুনিয়র টিমের সিনিয়র ফুটবলার খেলা, সিনিয়র টিমের জুনিয়র ফুটবলার খেলা ইত্যাদি। এগুলো কি সব জবাব হলো আজকে? না, এইটুকু জবাব দিয়ে লাভ নেই, ওদের জবাব সময় মতো দেবো। আর এটা তো কালচারের ব্যাপার, কে কাকে কতটা ছোট করবে, কি ভাষা ব্যবহার করবে, তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে। আমরা এসব বলছি না, আমরা এরকম বহু জবাব ওদের দিয়েছি, এখনও ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি। যদি এসজির আলাদা হয় তাহলে এগিয়ে আছি। না, সে তো সময় বলবে, এক্সপেক্ট করব আমরা ওই জায়গায় পৌঁছাতে। সমর্থকেরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রসিদ ছাড়া হলো, এরপরে জিএসটি দিয়ে হবে। এটা কি সমর্থকরা আনন্দে অনেক কিছু বলে, তার পিছনে তো আমাদের ছুটলে হবে না। সমর্থকরা ওইভাবে ব্যাখ্যা করছে, তাদের আনন্দ হয়েছে, কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই। আমি তাদের বলবো, তোমরা ধৈর্য ধরো, টিম আরও ভালো খেলবে। extra time
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।